فما متاع الحياة الدنيا إلا غرور. الله رب العالمين دعا بندরে وما الحياة الدنيا إلا متاع الغرور. বান্দা, দুনিয়ার জিন্দেগিটা হলো ধোঁকা। স্ত্রীর ভালোবাসা ধোঁকা, সন্তানের ভালোবাসা ধোঁকা, বন্ধুর ভালোবাসা ধোঁকা, বান্ধবীর ভালোবাসা ধোঁকা। যুবকরে, যে মেয়ের পিছনে ঘুরতে ঘুরতে জিন্দেগিটা শেষ করে দিয়েছি, এই জিন্দেগিটা হলো ধোঁকা। পৃথিবীর জমিনে আসল কিছুই না, সব কিছু ধোঁকা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার চাকচিক্যময় দুনিয়ার জিন্দেগিটাকে ধোঁকা বানায়া পাঠাইছি। এরে তোমাদের চোখের মধ্যে ভেঙ্কি লাগাবে, কিন্তু ইমানদারেরা কোনদিন দুনিয়ার পিছনে পড়ে জিন্দেগি শেষ করতে পারবে না। বলে সুবহানাল্লাহ। কি বলেন, পারবে? পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি আমাদের মালিক, তিনি আমাদের সব, তিনি আমাদের রব। আরে আমাদেরকে তো সন্তান পালন করার জন্য অল্প কিছু দিনের দায়িত্ব দিয়েছেন। আমাদের স্ত্রীর দায়িত্ব পালন করার জন্য অল্প কিছু দিনের দায়িত্ব দিয়েছেন। আরে আমার ব্যবসা পালন করার জন্য অল্প কিছু দিনের দায়িত্ব দিয়েছেন। এই বাজারে এমন ব্যবসায়িক আছে যারা মরে যাওয়ার পর সঙ্গে সঙ্গে ব্যবসা অন্য কেউ নিয়ে নিয়েছে, সন্তান নিয়েছে অথবা ভাই নিয়েছে। যেভাবে না যেভাবে এই ব্যবসা চলতেছে, ব্যবসা কারোর জন্য আটকিয়ে থাকে না, এই পৃথিবী কারোর জন্য আটকিয়ে থাকে না। সুতরাং এই দুনিয়াটা হচ্ছে ধোঁকা। আমার ব্যবসায়ী সবকিছু না, আমার সন্তান সবকিছু না, আমার স্ত্রী সবকিছু না, আরে আমার ধন সম্পদ সবকিছু না। সবচেয়ে প্রিয়, সবচেয়ে মুহাব্বত, সবচেয়ে ভালোবাসার একটি নাম আল্লাহ। কি বলেন, ঠিক কিনা? যেই কথা আপনার স্ত্রীর সাথে বলতে পারবেন না, যেই কথা প্রেমিকার সাথে বলতে পারবেন না, আর যেই কথা বন্ধুর সাথে বলতে পারবেন না, এই কথাটা একমাত্র রবের সাথে বলতে পারবেন। তাহলে বলেন তো, আপনার স্ত্রীর সাথে কথা বললে আপনার স্ত্রী ফাঁক করে লাভ দিবে, সন্তান ফাঁক করে লাভ দিবে, কিন্তু রব যদি কর, রব আমি তো এই সমস্যায় আছি, আল্লাহ তুমি একটু সমাধান করে দাও। আমি তো কারো কাছে বলতে পারি না, তোমার কাছে সর্বশেষ ফিরে এসেছি। আল্লাহ বলেন তো, আপন তাহলে কে? আরো জোরে বলেন, কে আপন? আল্লাহ আপন। আল্লাহ ছাড়া আর এই পৃথিবীতে কেউ আপন না, কেউ আপন না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ ফরমান, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ তাআলা তোর চক্ষুটা যদি খোলস, যা কিছু দেখবি সব আমি তোর খেদমতের জন্য সৃষ্টি করছি। তুই কবে আমারে চিনবি, কবে আমারে জানবি? আরে কখন তুই বুঝবি যে আমি আল্লাহ, যে তোর সব, এটা কবে বুঝবি? এগুলো না তোর খেদমতের জন্য আমি আম দিলাম, জাম দিলাম, ফল দিলাম, আমি এই যে গ্যান্ডারি দিলাম, তারপরে এই যে নারকেল গাছের নারকেল দিলাম, এটার উপরে আবার একটা শক্ত মালা দিলাম, এই যে শক্ত মালার উপরে আবার একটা ছিলকা দিলাম। বান্দা তুই জানোস, তোরে আমি এই ময়লাযুক্ত খাবার খাওয়াবো না, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নারকেলের ভিতরে স্বচ্ছ পানি দান করেছি, এটার মধ্যে সাদা একটা নারকেল দান করেছি। আমি এভাবেই দিয়ে দিতে পারতাম না, আমার বান্দাকে আমি ময়লাযুক্ত খাবার খাওয়াবো না, আমার বান্দাকে আমি সুন্দর স্বচ্ছ খাবার খাওয়াবো। এই জন্য আমি আল্লাহ একটা শক্ত মালাইয়ের ব্যবস্থা করে দিয়েছি, এটার উপরে ছিলকার ব্যবস্থা করে দিয়েছি। রে বান্দা, তোরা ময়লাযুক্ত খাবার খাওয়াবো না, কারণ তোরে আমি আদর করে বানাইছি। সুবহানাল্লাহ। আমি তোরে কি করে বানাইছি? আরে বুঝোস না কেন? তোরা আদর করে বানাইছি, কেমনে করে বুঝবি? আল্লাহ কুরআনুল কারীমে বলেন, يا أيها الذين آمنوا إذا لكم قيل لكم انفروا في سبيل الله আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষেরা ও ইমানদার, মালাকুম কি হলো তোমাদের?
কোরআনটা খুলে একটু দেখেন না আল্লাহ কি করে। আমরা কই না, এরে সন্তান তুই কথা শুনিস না কেন, এত কষ্ট করে তোরে খাওয়াই, তোর কি হয়েছে, তুই আমার কথা শুনবি না, তোর কার কথা শুনবি, বলি না আমরা আক্ষেপের সাথে। আল্লাহ ডাক দেবো ইমানদারেরা রে, ও ইমানদার, মা লাকুম কি হলো তোদের, মা লাকুম কি হলো তোদের, ইদা কিলা লাকুম যখন তোদেরকে বলা হয় উনফিরু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় বের হয়ে যা, বের হস না, কি হলো তোদের, আরে বান্দা কি হলো তোদের, আমি তো তোদেরকে সৃষ্টি করেছি, কেন তোরা বুঝলি না, কবে বুঝবি, মৃত্যু আসলে বুঝবি। আল্লাহ, এই দুনিয়াটা ধোঁকা। এই আয়াতের শেষাংশে বলেন আল্লাহ তাআলা ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাহ, আখিরাতের তুলনায় দুনিয়াটা ইল্লা কলিল, কম, তুচ্ছ তুচ্ছ তুচ্ছ, কিছুই না কিছুই না, জাররা পরিমাণ, একেবারে ছোট থেকে ছোট অণু পরিমাণও কিছুই নাই, কোনো দামই নাই, এই দুনিয়ার কোনো দামই নাই, যেই দুনিয়ার ভালোবাসা আমাকে ভুলে গিয়েছিস এই দুনিয়ার কোনো দামই নাই, তুচ্ছ তুচ্ছ তুচ্ছ। আল্লাহ বলে তুচ্ছ, তুই বুঝোস না কেন, এটা তুচ্ছ একটা জায়গা, এটা নিয়ে এত ফারামারি করতেছো কেন, যেভাবে বিল্ডিং করতেছো, যেভাবে থাকার জন্য বসবাস করতেছো, থাকার জন্য সুন্দর বাসস্থানের ব্যবস্থা করো, মনে হয় যেন আমি রব তোমাকে বছরকে বছরে সার্টিফিকেট দিয়েছি দুনিয়াতে থাকার জন্য। আরে বেটা, ওমাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাহ, আখিরাতের তুলনায় দুনিয়াটা ইল্লা কলিল, সামান্য, ন্যূনতম, তুচ্ছ একটা জিনিস। কিভাবে আল্লাহ আর কিভাবে আমাদেরকে বলবে, আল্লাহ আর কিভাবে আমাদেরকে বলবে বলেন, কিভাবে আল্লাহ আমাদেরকে বলবে। আল্লাহ তাআলা ব্যবসায়িক, যেহেতু আমাদের এই বাজারটা ব্যবসায়িক, এই জন্য ব্যবসায়ী ভাইদের জন্য বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন ক্রেতা বিক্রেতা যারা আছি সবাই তাকওয়াবান হয়ে যাওয়া, কি হয়ে যাওয়া, তাকওয়াবান, আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু হয়ে যাওয়া। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই দুনিয়াটা আমাদেরকে জান্নাতের একটা টুকরা হিসাবে কিয়ামতের ময়দানে সামনে নিয়ে আসবে ইনশাআল্লাহ।